আল্লাহু আকবার। হায় আল্লাহ, এত বড় ভুল করছি। ইস, নামাজ কয় রাকাত পড়লাম সেটাই তো আমি ভুলে গেছি, এখন কি করি? হ্যাঁ, নামাজ পড়া অবস্থায় আপনি যদি ভুলে যান আপনি কত রাকাত নামাজ পড়ছেন, তাহলে কি করবেন? নামাজ ভেঙে ফেলবেন? না ভাই, নামাজ ভাঙবেন না। মনে মনে তখন চিন্তা করবেন আপনি কত রাকাত নামাজ পড়ছেন। আপনি ১ রাকাত পড়ছেন নাকি ২ রাকাত পড়ছেন। আপনার মন যদি ২ রাকাত আদায় করছেন সেদিকে বেশি ধাবিত হয়, তাহলে যেদিকে আপনার মনটা বেশি ধাবিত হবে, ১ রাকাতের দিকে ধাবিত হলে ১ রাকাত ধরবেন, ২ রাকাতের দিকে ধাবিত হলে ২ রাকাত ধরবেন, ৩ রাকাতের দিকে ধাবিত হলে ৩ রাকাত ধরে আপনার যত রাকাত বাকি রয়েছে নামাজ সেটা পূর্ণ করবেন। পূর্ণ করে শেষ বৈঠকে বসে সাহসিদা আদায় করবেন। তখন আপনার নামাজটা হয়ে যাবে। আর যদি আপনি কয় রাকাত নামাজ পড়ছেন, ২ রাকাত পড়ছেন নাকি ১ রাকাত পড়ছেন, কোনো দিকে আপনার মন ধাবিত হয় না, মানে 50-50 থাকে, ১ রাকাত পড়ছি নাকি ২ রাকাত পড়ছি, কোনো দিকেই তো আমার মন ধাবিত হচ্ছে না, তাহলে কি করবেন? কম সংখ্যাটা ধরবেন। ১ রাকাত আর ২ রাকাতের মধ্যে আপনার সন্দেহ হচ্ছে, তাহলে ১ রাকাত ধরে আপনার বাকি নামাজ পূর্ণ করবেন। মানে ১ রাকাত আপনি আদায় করছেন, এটা ধরে আপনার বাকি নামাজ পূর্ণ করবেন। অথবা ৩ রাকাত পড়লেন নাকি ৪ রাকাত পড়লেন, এমন যদি সন্দেহ হয়, কোনো দিকে আপনার মন ধাবিত হচ্ছে না, তাহলে কম সংখ্যাটা ধরবেন। ৩ রাকাত ধরে আপনার বাকি যে রাকাত নামাজ রয়েছে সেটা পূর্ণ করে আপনি শেষ বৈঠকে বসবেন। শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করে ডান দিকে সালাম ফিরাবেন। ডান দিকে সালাম ফিরিয়ে ২টা সাহসিদা আদায় করবেন। ২টা সাহসিদা আদায় করার পর আবারও আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডানে বামে সালাম ফিরিয়ে নেবেন। আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ।